আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের কাছে একটা আনকমন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো করলা দিয়ে ডাল রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে। তো চলুন, আমি একটা কড়াই দিয়ে দিলাম। এটাতে দিয়ে দেবো কিছু পরিমাণ মতো তেল। তেলটাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো দেখুন, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি এটাকে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিব রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে আমি আর একটু লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দেখুন লবণটা দেওয়া শেষ। তো আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব হালকা মরিচের গুঁড়া। এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিব কিছু পরিমাণ মতো পানি। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিয়েছি। তা আমি এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো দেখুন কষিয়ে নিয়েছি আমি। এখন দিয়ে দিয়েছি ডালগুলা। তো ডালগুলা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর এগুলো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো দেখুন আবারও আমি এগুলা নেড়ে দেব, নয়তো নিচে পোড়া লেগে যেতে পারে। তো আমি আবারও এগুলাকে নেড়ে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন ডালগুলো কত সুন্দর আদা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাতে করলাগুলো দিয়ে দেব এখন। তো দেখুন আমি করলাগুলো দিয়ে দিয়েছি এটাতে অলরেডি। তো এখন আমি এটাকে একটু মিশিয়ে দেব। আপনি চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তো আমি এটাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিন্তু খুবই মজাদার করার জন্য আমি আরেকটা মরিচ ব্যবহার করেছি, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। দেখতে পাচ্ছেন আমি একটা বোম্বাই মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। গ্রান আসবে সুন্দর, আর ঝালও লাগবে, খেতে খুবই মজা লাগবে। তো গাইজ আমি আবারও কিছুক্ষণ পর এটাকে একটু নেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে দিয়েছি এগুলা। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আর পানি দেব না, কারণ করলার থেকেই পানি উঠতেছে, নয়তো বেশি ঝোল হয়ে যাবে। তো আমি পানি ব্যবহার করি নাই। আপনি চাইলে রাঁধুনি মাংসের মশলা ব্যবহার করতে পারেন। আমি এটা প্রায় তরকারিতে ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। তো দেখুন আমি এটাতে কিছুটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে দেবো এগুলা। তো গাইজ দেখুন আমি এগুলো কত সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন ঝোলটা একবারে কম, মানে তরকারিটা ঝোল নেই অত একটা। এটাই খেতে খুব মজা লাগবে। তো অবশ্যই এই করলা দিয়ে ডাল রান্নার রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।